এটা আমাদের রুম। আমরা আসলাম হচ্ছে কোথায় সেটা বাইরে বেরিয়ে দেখাচ্ছে, আগে রুমটা দেখিয়ে দিই। মিরর, এটা হচ্ছে একটা বেড, এটা টিভি, এটা বড় বেড। আর হচ্ছে অ্যামেজিং পার্ট যার জন্য পাহাড়ে আসা। ইটস আ বিউটিফুল ভিউ। সো বেসিক্যালি আমরা এসছি হচ্ছে কালিম্পং এর একটা জায়গায়, সেটা হচ্ছে এটা হচ্ছে এক্স্যাক্টলি ডেলোতে। তো জোপা ডেলোতে এই হোটেলটা, এটার নাম হচ্ছে ইউরু। সো আমরাও প্রথমেই নামটা শুনেছিলাম, হ্যাঁ তোমরা হয়তো মেবি যারা শুনছো না প্রথম শুনবে ইউরু বলে। সো এই হোটেলটা কিন্তু এই কালিম্পংয়ের ডেলোতে, জোপা ডেলো থেকে উপরে। এটা হচ্ছে এদের ডাইনিং এরিয়া, এখানে খাওয়া দাওয়ার সাথে সাথে এখানেও ভিউ দেখারও ব্যবস্থা। সো গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। আজকে আমাদের লাস্ট দিন আমাদের ঘুরতে আসার। সো কালকে তোমরা দেখেছো আমরা কত এনজয় করেছি, বার্থডে গার্লকে আমরা কত রকমভাবে সারপ্রাইজ দিয়েছি। সো আজকেও দেখো, কজ আজকে বার্থডে বয়ের সারপ্রাইজের পালা। তো আমরা যেখানে এসেছি এটা হচ্ছে ঠিক ডেলোর উপরে ঠিক না, ডেলোর কাছাকাছি কালিম্পংয়ে। এই হোটেলটার নাম হচ্ছে ইউরু। কালকে একটা রুম টুরও দিয়েছি। আমরা যেখানে আছি, খাওয়া দাওয়া তো সত্যি এখানে খুবই ভালো, যেহেতু হোটেল তো সেরকম যেরকম সবাই আসবে তোমরা যেরকম খাবে, আমাদের খাওয়া দাওয়া খুবই ভালো লেগেছে। আর ভিউ তো অসম, মানে কালিম্পং থেকে এত ভালো ভিউ আমার মনে হয় না ডেলোতে আছে। এই হোটেলে আমরা আজকে প্রথম এটা এক্সপ্লোর করলাম, বাট খুবই ভালো। সো এখন আমরা বেরিয়েছি, এখন দেখা যাক কি এনজয় হোক না হোক সেটা তোমাদেরকে দেখাবো। সো দেখতে থাকো। সো ইটস ডেলো পার্ক। এটা ডেলো পার্কে এসছি আমরা। এখানে টিকিট কাউন্টার আছে, এন্ট্রি ফিস হচ্ছে 20 রুপিস করে। একটা অ্যাক্টিভিটিস চলছে, ওই টায়ারে যদি বল ঢোকাতে পারা যায় তাহলে 50 রুপিস প্রাইস, আর পার শট 10 রুপিস। ব্যাড লাক। সো বেসিক্যালি পার্কে দেখার মতো কিছুই নেই, জাস্ট একটা এই ফুলেরই গার্ডেন করে রেখেছে, এরকম উঁচু রাস্তা। যারা নেচার লাভার তারা এসে খুব একটা মজা পাবে বলে আমার মনে হয় না, কজ বাচ্চাদের মতনই কিছু অ্যাক্টিভিটিস রয়েছে। আর এই রাস্তায় জাস্ট এরকম একটা ঢালু রাস্তা, এই রাস্তা দিয়ে উঠে এসে উপরে পার্ক দেখার মতন সাজাস কিছুই নেই। এই ফুল টুল রয়েছে আশেপাশে বাস। সো
ওয়েস্ট অফ টাইম। এরপর আমরা নেক্সট যেখানে যাব সেখানে গিয়ে দেখা হচ্ছে। এটা যেটা দেখলে তোমরা সেটা হচ্ছে মর্গান হাউস। তো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মানে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট প্রজেক্ট, আর প্রপার্টিটা গভর্নমেন্ট প্রপার্টি। সো এটা বুক করে এখানে আসাটা একটু টাফ, কজ আমি জিজ্ঞাসা করলাম এখানে, এরা বললো যে এটা অনলাইনেই সব কিছু প্রসিডিওর হয়। বাট দ্য থিং ইজ কার কখন কিভাবে বুকিং হবে এটা কোনোটাই মানে অ্যাসিওরেন্স কেউ পায় না যে আমি আজকে বুক করলে কালকে আসতে পারবো, সেটা হবে না। সো এখানে আমরা আসলাম, এটা কালিম্পংয়ে মর্গান হাউস, আর ঠিক এর সামনেই সুন্দর একটা গলফ কোর্স আছে। এর ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এটা হচ্ছে গলফ কোর্স, গলফ খেলার জায়গা। ঠিক এটা মর্গান হাউসের একদম উল্টো দিকেই, খুব সুন্দর জায়গা। রিসোর্ট অ্যাকচুয়ালি আমি রেস্টুরেন্ট থেকে করি, রেস্টুরেন্ট না সরি ক্যাফে অ্যাকচুয়ালি, এখান থেকে দেখাতে পারছি, কজ আমার মনে হয় না ভেতরে এরা অ্যালাউড করে। যে ভিউ পয়েন্টের ভিউটা তোমাদেরকে দেখালাম, এটা ঠিক ওই মর্গান হাউস থেকে নিচে এসে একটা ভিউ পয়েন্ট হয়েছে। তো এটা সরি, এটা আসতে গেলে একটু পরিশ্রম করতে হচ্ছে, জাস্ট লাইক ওই যে আসছে ওখান থেকে রন, তোমাদের ওই মাথা থেকে হাঁটতে 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 আসতে হচ্ছে একদম স্লোপিং নিচে রাস্তায়। সো এখানে আসলে একদম ক্লাইমেটের সাথে মিশতে পারবে তোমরা, ওয়েদারের সাথে, একদম ফাঁকা। ট্রেন থেকে আমরা ফিরছি, জানি না একটা কোন জঙ্গলের রাস্তা দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে বার্থডে বয়। সো দেখা যাক পৌঁছতে পারি কিনা। এই হচ্ছে জঙ্গলের মাঝে আমরা, পুরো জঙ্গলটা পুরো গলা অব্দি পানি আ গেয়া হে, এখন গলা শুকিয়ে গেছে। এই রাস্তাটা আসার জন্য এই পিছনে খাইটাকে আমরা পার করলাম, অশেষ কৃপা ভগবানের, সুস্থ অবস্থায় গামছা মাথায় পেহেন লিয়া হে। ও দিস ইজ ক্যাকটাস গার্ডেন। আমরা এখন ক্যাকটাস গার্ডেনে আসলাম। সো এখান থেকে স্টার্ট। বাহ, ইটস বিউটিফুল।